আমরা ৭১-এর গণহত্যাও ভুলি নাই, আমরা ২৪-এর গণহত্যাও ভুলব না। আমরা ৫২ হয়ে, ৭১ হয়ে, ৯০ হয়ে ২৪-কে পেয়েছি। এখন নাকি রাজাকার কথাটি আর নেতিবাচক কথা নেই, এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তো এই ক্যাম্পাসে দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে গণহত্যার সাথে সহাবস্থান হতে পারে কিনা। কিন্তু আজকে এখানে এই অসুস্থ শরীর নিয়ে বসাটা একটা ওয়াদা। ১৯৭১ সালে এই দেশে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই গণহত্যার স্মারকগুলো এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে এখনো ছড়ানো রয়েছে। যেমন ছড়ানো রয়েছে এই বটগাছ, যে বটগাছটি আজকে আমরা এখানে দেখছি, এই বটগাছটি সেদিন ছিল না, তার জায়গায় যে বটগাছটি ছিল সেই বটগাছটি কেটে ফেলা হয়েছিল। পরবর্তীতে এই বটগাছটি লাগানো হয়। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, জগন্নাথ হলে, রোকেয়া হলে, বহু জায়গায় গণহত্যার সেই স্মারক রয়ে গিয়েছে। আজ আমরা ২৪-এর অভ্যুত্থান করার পরে আমরা ভেবেছিলাম আমরা আমাদের ইতিহাসের সাথে পুনর্বার সংযুক্ত হচ্ছি। যে কথাগুলি আমরা বইয়ে পড়েছি মাত্র, সেই কথাগুলি আমরা বাস্তবে অনুভব করতে শুরু করবো বোধহয়। আমরা গোটা জুলাই দূরে স্লোগান দিয়েছি মুক্তিযুদ্ধ কেন্দ্র করে। আপনারা জানেন ৫ই আগস্ট যে বিশাল ব্যানারটি নিয়ে এখান থেকে ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই স্লোগানের উপরে যে লাইন কয়টি, সে লাইন কয়টি আমার লেখা। সেখানে লেখা ছিল কি, স্বৈরাচারের হয়নি পতন, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, গর্জে ওঠো বীর জনতা, গর্জে ওঠো বাংলাদেশ। আমরা ৫২ হয়ে, ৭১ হয়ে, ৯০ হয়ে ২৪-কে পেয়েছি। সেই ২৪ মূলত ৭১-এ আমাদের যে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতাকে পুনরুদ্ধারের লড়াই। ২৪ আমাদেরকে এমন কোনো কিছুই দেয়নি যে জিনিসের অঙ্গীকার আমাদেরকে ৭১ করেনি। কাজে আজ ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা যখন হচ্ছে, তখন কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত এই কথা বলার সাহস এখনও কারো সরাসরি নাই যে ৭১-কে আমরা ২৪-এর বিরুদ্ধে দাঁড় করাবো বা ৭১-কে আমরা অস্বীকার করতে চাই। কিন্তু আমরা যখন ৫ই আগস্টের আগে জুলাই মাসে বলেছিলাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন তো সেটা সার্কাজম ছিল, সেটা প্রতিষ্ঠিতভাবেই সার্কাজম ছিল। তার পরের লাইনটি ছিল কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু এবছর যখন এই লাইনটি আলাদা করে স্লোগান দেওয়া হলো, তখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া কী ছিল। এখন নাকি রাজাকার কথাটি আর নেতিবাচক কথা নেই, এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তো এই ক্যাম্পাসে দেওয়া হচ্ছে। সেটিকে রাজনৈতিক সহাবস্থানের কথা বলে সহ্য করা হচ্ছে, বলা হচ্ছে এগুলো রাজনৈতিক সহাবস্থান। প্রশ্ন হচ্ছে গণহত্যার সাথে সহাবস্থান হতে পারে কিনা, গণধর্ষণের সাথে সহাবস্থান হতে পারে কিনা। শহীদের যে স্মৃতি, সেই স্মৃতি হয়তো অনেকের জন্য ম্লান, হয়তো অনেকের জন্য এটা নির্বাচনে বাড়াবাড়ি প্রশ্ন, হয়তো এই ইস্যুতে নির্বাচন হচ্ছে না। আজকের এখানে অবস্থান করা হয়তো খুব বেশি মিডিয়ার মধ্যে না, আজকের থেকে অনেক বড় বড় জিনিস হচ্ছে। কিন্তু আজকের এখানে এই অসুস্থ শরীর নিয়ে বসাটা একটা ওয়াদা। ৯ তারিখের নির্বাচনে কী হবে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধকে মোছার কোনো ধরনের চেষ্টা যদি হয়, শহীদের স্মৃতিকে ম্লান করার, শহীদের স্মৃতিকে অবজ্ঞা করার, এখানে একাডেমিক ফ্রিডমের নামে, এখানে বুদ্ধিবৃত্তিক তর্কের মধ্য দিয়ে ১৯৭১-কে ম্লান করার কোনো রকম প্রয়াস যদি হয়, তাহলে সেটা আমাদের মৃতদেহের উপর দিয়ে হবে। এটা কোনো আস্ফালন না, এটা একটা নীরব কমিটমেন্ট। আমরা ৭১-এর গণহত্যাও ভুলি নাই, আমরা ২৪-এর গণহত্যাও ভুলব না।